بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠান, আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে যে সমস্ত মাসআলাগুলি অতি প্রয়োজনীয়, যেই মাসআলাগুলি আমাদের প্রয়োজন হয়, তো এই মাসআলাগুলি আমরা বিভিন্ন বিজ্ঞ উলামায়ে কেরাম দ্বারা বিশুদ্ধ রূপে আপনাদের সামনে যেন আমরা সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের এই আয়োজন। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মুহতারাম অতিথির কাছ থেকে আমরা জানব যেই মাসআলাটি, তা হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাসিক পেনশন ভাতা, যা কিছু টাকা তাদের কাছে রাখলে সেই টাকার পরিমাণ অনুযায়ী মাসিক টাকা পাবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা যদি সরকারি কোষাগারে কিছু টাকা রাখে, সেটা যাই হোক, আর যদি সব টাকা উঠিয়ে ফেলে তাহলে আর কোনো টাকা পাবে না। ইহা কি অনেকটা সুদের মতো হয়ে গেল কিনা, এ বিষয়ে মুহতারাম আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মানুষের জীবন ঘনিষ্ঠ সম্পৃক্ত বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আপনি যে উদ্যোগ নিয়েছেন, আপনি যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এজন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সঠিক এবং তথ্য নির্ভুল মাসআলাটা জনগণ জানুক, সেই হিসাবে আমল করুক, এটাই আপনার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক উদ্দেশ্যটাকে কবুল মঞ্জুর করুন। মাসআলা মাসাইল দেওয়ার মতো যোগ্যতা অভিজ্ঞতা আসলে আমার নেই। সমসাময়িক জটিল মাসআলাগুলো দেওয়ার জন্য অত্যন্ত বিচক্ষণতা, গভীর জ্ঞানের অধিকারী হতে হয়। তো এই সমস্ত বিষয়ে আসলে আমি অনভিজ্ঞ, তবুও আপনি বলছেন কিছু সংক্ষিপ্তভাবে বলার জন্য। মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক, খুবই প্রয়োজনীয়। পেনশনের মাসআলাটা মূলত আমরা যদি দৃষ্টি দেই, এক এক দেশের এক এক রকমের আইন। সব দেশের পেনশনের মাসআলাটা, সিস্টেমটা, আইনটা একরকম না। তো পেনশনটা শুধু রাষ্ট্রীয়ভাবে যে আসে এমন নয়, বেসরকারিভাবে প্রাইভেট কোম্পানিতেও এই পেনশন সিস্টেম আছে। তো পেনশনটা সাধারণত দুইভাবে বা তিনভাবে আসে। কিছু কিছু পেনশন আছে নিজামে তামিনে এজবারি, যেটাকে বলা হয় ইন্স্যুরেন্স সিস্টেম থেকে। আর কিছু কিছু সিস্টেম আসে নিজামে তামিনে তাআউনি অথবা তাকাফুলি, সমবায় বীমা সিস্টেমে যে পেনশনটা আসে। তো আমাদের দেশে সাধারণত রাষ্ট্রীয়ভাবে যে পেনশনটা দেওয়া হয়, সেটা দ্বিতীয় সুরতের পেনশন দেওয়া হয় সমবায় বীমা সিস্টেম থেকে। আর এই সিস্টেমে যত রকমের পেনশন আছে, সমস্ত পেনশনগুলি বৈধ, শরীয়ত সম্মত, জায়েজ। কারণ মূল মাসআলাটা হচ্ছে, আপনি যখন কোথাও চাকরি করবেন, সেই চাকরি করার পূর্বে আপনার সাথে এবং মালিকের সাথে একটা চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতেই আপনার মাসিক বেতন এবং চাকরি শেষে আপনার পেনশন,
এই চুক্তিটা যদি আপনার কাজের এবং সরকারের সাথে হোক বা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তির কর্মের যদি মূল জায়গাটাই যদি নাজায়েজ এবং শরীয়ত সম্মত না হয়, তাহলে আপনার পরবর্তীতে পেনশনের পয়সাটাও শরীয়ত সম্মত বৈধ হবে না। আর যদি এই চুক্তিটা আপনার কাজটা যদি শরীয়ত সম্মত হয় এবং সেটা সমবায় বীমা সিস্টেমে হয়, তাহলে সরকার যে পদ্ধতি আপনাকে দেখ, আপনি যে পদ্ধতি আপনার পেনশনটা নেবেন সেটা আপনার জন্য বৈধ এবং সম্পূর্ণ জায়েজ। তো এর ভিতরে ওই চুক্তির যে এটা তো মানে সাধারণ পাবলিক যখন চুক্তি করে তখন কি তাহলে মানে তাদের কোনো শরিয়া সম্মতভাবে এই চুক্তিটা হচ্ছে কিনা এটার জন্য কি কোনো ওলামা কেরামের কাছে যাওয়ার প্রয়োজন আছে না? অবশ্যই যে কোনো কাজ করার পূর্বে ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিবে, ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, এটাই স্বাভাবিক নিয়ম। আমি যখন শরীয়ত সম্মত কোনো কিছু জানি না, শরীয়তের বিধান সম্পর্কে আমি অজ্ঞ, তখন আমাকে শরীয়ত সম্পর্কে যারা পারদর্শী বিজ্ঞ তাদেরই আমার শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন সরকারি চাকরি করতে গিয়ে যদি আমি, যেমন কথার কথা, বাংলাদেশ সরকারের কিছু ব্যাংক আছে যেগুলো সুদী ব্যাংক, আমি জানি, আপনি জানেন, অনেকেই জানে, কিন্তু অনেকেই হয়তো সাধারণ জেনারেল যারা লেখাপড়া করছেন অনেকেই জানেন না, আর জানলেও স্বাভাবিকভাবে নিয়ে থাকেন। ওইটার গভীরে কত মানে স্পর্শকাতর বিষয়টা অতটুকু গভীর ওনারা জান। সুতরাং সেই ক্ষেত্রে আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে তাদের থেকে মাসআলা নিয়ে, দিক নির্দেশনা নিয়ে পরামর্শ করেই কাজ করবে, চাকরি করবে, এটাই স্বাভাবিক নিয়ম। তারপরেও যদি কোথাও কখনো কোনো কাজ চাকরি হয়ে যায়, করে ফেলি, পরবর্তীতে আমার জানা হলো, আমি জানলাম যে বিষয়টা সন্দেহযুক্ত বা এই বিষয়টা এমন, তাহলে সাথে সাথে দায়িত্ব আপনার ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া, তাদের কাছ থেকে মাসআলা মাসাইল জেনে নিজের এই অর্জিত অর্থটাকে পরিশুদ্ধ করে নেওয়া। পেনশনের ব্যাপারটা ঠিক এরকমই, আপনি যে চাকরিটা করছেন ওই চাকরিটার উপর নির্ভর করে আপনার পেনশন আসতেছে। সুতরাং আপনার চাকরিটা কি ধরনের ছিল সেটা আপনাকে দেখতে হবে, সেটা কি শরীয়ত সম্মত ছিল, বৈধ ছিল না অবৈধ ছিল। যদি সে চাকরিটা অবৈধ থাকে, শরীয়ত সম্মত না হয়ে থাকে, তাহলে আপনার পেনশনের পয়সাটাও অবৈধ হবে। আপনার সাহেব, আমি কয়েকজন মানে যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা রিটায়ার্ড প্রাপ্ত তাদেরকে প্রশ্ন করছিলাম, তারা আসলে একটা পর্যায়ে গিয়ে তারা মানে নিজেরাও হয়তো অনেকটা ক্লিয়ার বলতে পারে না যে এই টাকাটা তাদেরকে যখন পেনশনের সময় ডিল করার সময় বলা হয় যে আপনি এই টাকাটা যদি রাখেন তাহলে আপনি মাসে মাসে হয়তো এই হারে এত টাকা পাবেন, আর যদি আপনার টাকা এটা না রাখেন তাহলে এককালে উঠে এটা আর পাবেন না, হয়তো চিকিৎসা ভাতা বা অন্য ভাতাগুলো হয়তো পাবে। তো এখন যেই টাকাটা তারা পাচ্ছে, মানে প্রশ্নটা আর কি ওইখানেই আর কি ছিল যে মানে যেই টাকাটা পাচ্ছে সরকার তো এটা কোনো সরকার তো সে মানে হয়তো টাকাটা সে রাখছে, এখন সরকার এটা কি কোনো সুদি কাজে লাগাইলো নাকি মানে কোনো শরীয়তসম্মত কাজে লাগাইলো না শরীয়ত বহির্ভূত কোন কাজে লাগাইছে সেটা কিন্তু সে ব্যক্তি জানতেছে না, সে জানে যে সরকারের কাছে দিচ্ছে। এখানে মাসলাটা হচ্ছে চুক্তিভিত্তিক যে কাজগুলো, আপনি একটা চাকরি করার পর আপনার একটা চুক্তি থাকে, এই চুক্তির ভিত্তিতে আপনি পেনশনের কি পরিমাণ পাবেন, কত টাকা পাবেন, কি সিস্টেমে পাবেন, ওই চুক্তির অধীনে কিন্তু এগুলো সব লেখা থাকে, যে লিপিবদ্ধ থাকে। জি, ওখানে যদি সরকারের সিস্টেম থাকে, আপনি 3 সিস্টেমে আপনার পেনশনের পয়সা নিতে পারেন। এককালীন নিয়ে যেতে পারেন, মাসে মাসে নিতে পারেন, বা মাঝে মধ্যে নিতে পারেন, সিস্টেম থাকে। জি, এখন আপনি সরকারের যে পেনশনের পয়সা আপনাকে দিচ্ছে, এটা মূলত আপনার চাকরিরই একটা অংশ, চাকরির বেতনেরই একটা অংশ। এটা চাকরির পূর্বে আপনি সরকারের সাথে এক রকমের চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সরকার আপনাকে দিতে বাধ্য যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন চুক্তি অনুযায়ী। সুতরাং ওখানে এটাও লিপিবদ্ধ থাকে যে আপনি এই পেনশনের টাকাটা চাকরি শেষ হওয়ার পরে কি এককালীন নিতে চান, নাকি মাসে মাসে নিতে চান, নাকি মাঝে মধ্যে নিতে চান। সেখানে যে সিস্টেমে আপনি নিতে চান ওই সিস্টেমে সরকার আপনাকে দেয়। সুতরাং এখানে বৈধ অবৈধ কোনো কিছু নেই। আচ্ছা, বহুত বহুত শুকরিয়া সাহেব, আপনার মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হইলাম এবং একটা মূলনীতি আমরা জানতে পারলাম যে যদি চাকরির শুরুতে একজন মুসলিমের উচিত যে যদি মানে সম্ভব হয় যে যেই চুক্তিটা তার সাথে সরকারের সাথে বা যেই কোম্পানির সাথে যেই চুক্তিতে যে ব্যক্তি আবদ্ধ হয়, তখন তার যদি অতটুকু দিনই জ্ঞান না থাকে যে শতভাগ হালাল বা হারাম হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি সে পার্থক্য করতে না পারে, তাহলে অবশ্যই ওই ব্যক্তির উচিত কোনো বিজ্ঞ ওলামা একরামের শরণাপন্ন হওয়া এবং তার কাছ থেকে জেনে নেওয়া। এবং আশা করি এইভাবে সতর্কতার সাথে চললে
আশা করি ইনশাআল্লাহ মানে শরীয়তের উপরে থাকতে পারবে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে সে চলতে পারবে। তার জন্য আরও সামনের দিনগুলো তার জীবদ্দশায় অনেক মসৃণ হবে। বহুত বহুত শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান।